প্রিয় আত্মা, আমি কখনো ভাবিনি যে আমাকে দেওয়া কষ্টগুলো তোমার কাছে ফিরে যাবে। কি তীব্র কান্না, কত আহাজারি, কত অনুরোধ, কত হাতে পায়ে ধরা, একটু দেখে যাও, একটু দেখে যাও, তোমার কাছে ভিক্ষা চাই। আমি কত আহাজারি করেছি তোমাকে রাখার জন্য, কিন্তু আমি এটা ভাবিনি যে তুমি আমার সাথে থাকা অবস্থায় অন্য কারোর সাথে জড়িয়ে নিয়েছো। একটা বার ভাবলা না তুমি? তোমার কাছে একটা বারও কি অনুশোচনা হয়নি? তুমি একটা বারও ভাবোনি যে আমি তোমাকে কতটা ভালোবাসি? তোমাকে আমি কতটা বিশ্বাস করেছি? তুমি আমার বিশ্বাসটা ভেঙে শেষ করে দিয়েছো। আমি তো কোনো অন্যায় করিনি। তাহলে কেন তুমি আমার সাথে এমন করলে? খাবার সামনে নিয়ে বসে তোমার কথা ভাবতে ভাবতে চোখ দিয়ে পানি পড়ার ব্যাপারটা, ইস! তাহাজ্জুদ নামাজে বসে সেজদায় তোমার কথা বলে চিৎকার করে বলা, কি নির্মম ভাবা যায়। তুমি আমাকে কত মিথ্যা বলেছ, কত ভাবে এড়িয়ে গেছো। আমি দেখতাম, কিন্তু বলতাম না। তোমাকে খুব বেশি ভালোবাসি, আর বিশ্বাসও করতাম খুব। কত অজুহাত দিতে আমাকে, পারিবারিক এটা ওটা অনেক কিছু। আমি নিজের প্রিয় জিনিসগুলোকে বিক্রি করে দিয়ে তোমাকে খুশি করার জন্য চেষ্টা করতাম, কিন্তু আফসোস, এটাতে তুমি খুশি ছিলে না। তুমি অন্য কারো খুশি ছিলা। তোমাকে কখনো এগুলো বলাই হয়নি। তুমি কখনোই বুঝতেই পারোনি তোমার জন্য আমি নিজেকে তিলে তিলে শেষ করে দিয়েছি। কিন্তু কিন্তু আমি তোমাকে বুঝতে দেইনি। এটা আমি কখনোই ভাবতে পারিনি যে তুমি অন্য কারো হয়ে গিয়েছো। হ্যাঁ, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি মন থেকেই। কারণ ভালোবাসার মানুষকে অভিশাপ কেন দেব? একদিনের হলেও তো আমাকে ভালোবাসছিলা, তাই না? ভালোবাসার মানুষের প্রতি কোনো অভিশাপ রাখতে নেই। ভালোবাসাটাই থাকে। তুমি যার সাথেই থাকো, ভালো থাকো। আমি চাই তুমি অনেক ভালো থাকো। আমার না পাওয়া ভালোবাসা। আমি দোয়া করি আমার চোখের ফোঁটার বিনিময়ে যেন তোমার জীবনের প্রতিটা মুহূর্তে সুখের বৃষ্টি নামায়। ভালো থেকো আমার না পাওয়ার ভালোবাসা। আমি তোমাকে এখনো সেই আগের মতোই ভালোবাসি।